মাগো মা! এইটা আমি কি বানাইছি, হ্যাঁ? এইটা যে এত মজা হবে আমি তো বুঝতেই পারি নাই। তাই এই মজা হওয়ার একটা কারণ আছে। তার কারণটা হলো অনেকগুলো ভাত আছে। এই ভাতগুলো দিয়ে আমি করবোটা কি? মানে এইটা নিয়ে আমার এত টেনশন তা বলে বোঝানো যাবে না। তো ভাবলাম যে আগে পেঁয়াজ মরিচ কাটি, তারপরে কিছু একটা রেসিপি হয়েই যাবে। তো এখানে হচ্ছে আমি একটা ডিম নিয়েছি, তারপরে যে দেখো ধনেপাতা কুচি নিয়েছি, পেঁয়াজ মরিচগুলো কুচি করে কেটে নিয়েছি, রসুন নিয়েছি, গাজর, টমেটো সবই আমি নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে এই তো দেখতে পাচ্ছ এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটা আমি খুব ভালো করে ফেটে নিলাম। তারপরে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে একটু ঝুরা করে ভেজে নিব। এই মানে ডিমটা বেশি ভাজার দরকার নাই। জাস্ট একটু ভাজা হয়ে গেলে আমি এরকম ঝিরি একটা ছাঁকনি দিয়ে ডিমগুলো আমি তুলে নিচ্ছি। মা গো মা! তেলটা বেশি হয়ে গেছে, এই কারণে ডিমগুলো দেখাই যাচ্ছে না। আর ডিমের মধ্যে এত ফেনা হলো কে, হ্যাঁ? এটা তো বুঝলাম না আমি, কি হইল আমার। তো যাই হোক ডিমগুলো আমি তেল ছড়িয়ে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ গাইস করার মধ্যে একটু তেল আছে, তো আবার একটু তেল দিয়ে দিলাম। বাঙালি তো তেল খেতে পছন্দ করে, তবে বেশি তেল খাওয়া যাবে না, 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 না। তারপরে দিলাম যতটুকু লাগবে, তারপর হচ্ছে দিয়ে দিলাম গাজর। গাজরটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিলাম। তারপরও হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম রসুন। ইস! রসুনটা আরো একটু আগে দিলে ভালো হতো, সুন্দর একটা ফ্লেভার আসতো। তার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো। না, না, টমেটোটা পরে দেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে ২-৩ মিনিট আমি ভেজে নিব। তারপর কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়াটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, পড়ে গেছে, এটা তো আর তোলা যাবে না গাইস। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর হচ্ছে পেঁয়াজ কলি। তো যাই হোক সবকিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিব। দেখতে পাচ্ছ গাইস সবকিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাতগুলো দিয়ে দিলাম। এইটা এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার হচ্ছে। মা গো মা! এত সুন্দর কালার হইতাছে। আর দেখো সেই ডিম ভাজাটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সেই ধনেপাতা। মা গো মা! কি সুন্দর একটা ফ্লেভার বের হইছে ধনেপাতা। আর ধনেপাতা ছাড়া তো কোনো কিছু রান্নাই করা যাবে না। আর এই তো দিয়ে দিচ্ছি ম্যাজিক। এই ম্যাজিকের জ্বালায় সবকিছু যে এত টেস্টি হয় মা গো মা! খুব মজার একটা জিনিস এটা। এটা দিলে সবকিছু অনেক স্বাদ হয়। আর এই তো একটু চেখে দিচ্ছি। উহু! একটু লবণ লাগবে। তো দিয়ে দিলাম একটু লবণ, তারপর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিলাম। এটা কি হচ্ছে? এটা না খিচুড়ি, না ফ্রাইড রাইস। এটা কি রে ভাই? এটা কি হচ্ছে, হ্যাঁ? একটু চেখে ও মা গো মা! একটু গরম। তারপর একটু খাইয়া দেখলাম। মানে এত সুন্দর ফ্লেভার বের হইছে, না খাইয়া তো থাকতেই পারতাছি না। তো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এবার চুলা থেকে আমি নামিয়ে নিলাম। দেখো গাইস, কি সুন্দর সেন্ট আর কি সুন্দর কালার! অস্থির! এটা যে কি হইল! আর এখন এ ডিমটা এখানে কেডা রাখছে, হ্যাঁ? এই সুন্দর জায়গাটারে অসুন্দর বানাইছে। এইবারে দেখো গাইস, সেই মজার একটা রেসিপি তৈরি করলাম, সাথে একটা ডিমও ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে খাওয়ার পালা। আর এই তো মরিচটা সামনের পর আসে কিসের জন্যে? ওহো! ইস! কি কি গরম রে ভাই! আর কি মজা হইছে! মা গো মা! গাইস তোমরা যদি একবার বানিয়ে খাও, ভাত ফেলানোর কোনো দরকার নাই। এই রেসিপিটা একবার বানিয়ে খাও, আর কোনো কিছুই তোমার খেতে ইচ্ছা করবে না। আর দেখো, আমার তো খাইতে সবকিছু আমি ভুলেই গেছি। দেখতে পাচ্ছ গাইস, রিভিউ আর কি দেবো? খাওয়ার জ্বালায় রিভিউ দেওয়ার টাইম নাই। গাইস ভিডিও ভালো লাগলে সুন্দর কমেন্ট করো, একটা লাইক দিও। টাটা, বাই বাই।